ওকে যাতে দূরে সরানো যায়। ওরা তাদের একটা টিজারও তারা ছেড়ে ফেলেছে, এটা আমার মনে হয় যে কমিউনিকেট ওরাও করতে পারছে না, কারণ অপেশাদারিত্ব কোনো শিল্পী থাকতে পারে না। ও যেদিনই শুটিং করে আসে, যত রাত হোক, সেটা 12টা 1টা 2টা হোক, আমি বসে থাকি, সে কী কাজ করলো এসে আমাকে জানায়। পেশাটা গ্রহণ করার ফলেই তো সে আজ এই পর্যন্ত এসছে। তো যারা তাকে নিয়ে কাজটা করবে তারাই বরঞ্চ হয়তো তার সাথে তাকে বুঝতে পারছে না, যে যেই ক্যারেক্টারটা সে করবে সে তো তার সাথে কমিউনিকেশন করতে পারছে না। এজন্য যে ও একেবারে ছোটবেলা থেকে করতে 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 এমন একটা অভিজ্ঞতাও সঞ্চয় করেছে যে যারা করতে আসছে তাদের কিন্তু সে অভিজ্ঞতা নেই, সেটা আমার মনে হয় যে কমিউনিকেট ওরাও করতে পারছে না, কারণ ওদের তো কোনো চর্চাটা নেই, যার জন্য চর্চাটা না থাকাতে ওরা এখন ওর কাছ থেকে দূরতে হবে, ওর পেশাদারিত্বের অভাব বলতে হবে, সেটা বলতে হবে, বলে ওকে যাতে দূরে সরানো যায়। ওরা যাতে আবার ওদের যে সিন্ডিকেটের আর্টিস্ট তাকে যেন ঢুকানো যায়, সেটা ওর জন্য ওরা একটা সিন্ডিকেট তৈরি করেছে যাতে ও দূরে চলে যায়। তো এতে করে কি হচ্ছে, ওরাও বঞ্চিত হচ্ছে ভালো কিছু জানার থেকে, ওরাও বঞ্চিত হচ্ছে ভালো কিছু দর্শকদের উপহার দেওয়া থেকে। কারণ একটা জিনিস একটা মানুষের মনের মধ্যে যদি চলে যায় যে এই চরিত্রটা, এই ছবিটা আসছে ওকে দিয়ে, এবং তাদের একটা টিজারও তারা ছেড়ে ফেলেছে, সেই টিজারটাকে ওভারকাম করতে হলে কিন্তু আরও অনেক মেধার দরকার সেই সময়ে। কারণ আমরা যখন যে কাজটাই করি, যত খারাপ পরিচালকই হোক, আমি চেষ্টা করি যে এই চরিত্রটাতে আমি আমার সর্বস্ব দিয়ে অভিনয় করব। ও আমাকে কি বোঝাতে পেরেছে না পেরেছে, আমি আমারটা নিয়ে যেন আমি ভালো প্রজেকশনটা আমি করতে পারি, এটাই থাকে। এবং প্রত্যেক শিল্পীরই তাই থাকে। এবং যখন অভিনয় করতে থাকে, আমি পেমেন্টটা পাবো কি পাবো না সেটা কিন্তু কোনো শিল্পীর মাথায় থাকে না, তখন থাকে আমি আমার কাজটা সুন্দরভাবে শেষ করি।